রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, একটা জায়গায় যাচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। গাড়িটা একটুখানি পরিষ্কার করে নিই, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, তো গাড়িটা রেডি হয়ে গেলেই বেরিয়ে যাবো। রাস্তায় গিয়ে বলবো কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি জগন্নাথ পুরী। অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল যাওয়ার, তো 2-3 বার ক্যান্সেল হয়ে ফাইনালি এই উইকে যেতে পারছি। তো এখন বেরিয়ে গেছি, সকাল এখন 7টা বাজে। যাওয়ার কথা ছিল, আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টার সময়। ড্রাইভার দাদা বেধড়ক ঘুমিয়ে পড়েছে, তো যাই হোক 1 ঘন্টা লেট হয়ে গেছে। হোপফুলি 4টে, 4:30, 5টার মধ্যে আমরা পৌঁছিয়ে যাব। আমাদের বাড়ির সবথেকে ছোট মেম্বার আর সবথেকে বেশি এক্সাইটেড মেম্বার বেধড়ক ঘুম, একদম বেঘোর ঘুমিয়ে পড়েছে। সেই ভোরবেলা উঠেছে, আহারে কি শান্তি মনে ঘুমাচ্ছে। উঠে পড়লেই শুরু হয়ে যাবে ওর উপদ্রব। 1.5-2 ঘন্টা হয়ে গেছে আর আমরা অলমোস্ট কোলাঘাট পৌঁছে গেছি। সেটার মার্ক হচ্ছে এই যে রূপনারায়ণ নদী, এই ব্রিজটাকে ক্রস করলেই ওপারে হচ্ছে কোলাঘাট। আর আশা আছে যে কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করবো আজকের। কোলাঘাটে তো ব্রেকফাস্ট করা হলো না, অ্যাকচুয়ালি সেরকম কিছু ভালো পেলাম না, তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আর রাস্তাতে যেতে যেতে এই একটা ধাবা চোখে পড়লো, আর বাইরের ইয়েটা দেখে তো ভালোই মনে হচ্ছে, ভেতরটা যাওয়া যাক। আশা করছি খাবার দাবারও খুব ভালোই হবে এখানটাতে। সকাল 9টা বেজে গেছে এখন, আর ফার্স্ট জার্নির আমাদের ফার্স্ট ব্রেক হয়েছে এখানে। তো খিদে পেয়ে গেছে, খুব জোরদার খিদে পেয়ে গেছে। সেই ভোরবেলা উঠলে, আর দেখেছি সকালবেলা তাড়াতাড়ি উঠলে না খিদেটাও অনেক তাড়াতাড়ি পেয়ে যায়। তো সেই খিদে তো পেয়েছে, কোলাঘাটে দাঁড়ানো হয়নি, তো আমরা অনেকটা এগিয়ে এসেছি, নিয়ারিং টুয়ার্ডস খড়গপুর। এখান থেকে কতটা আমি জানি না, কিন্তু যাই হোক এখানে একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক নেওয়া হয়েছে। আর দেখা যায় কি পাওয়া যায় খাওয়ারের মতো এখানে। চলে এসেছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট, লুচি। আমি আর মিষ্টি খাচ্ছি শাহি পনির, আর তাতাইয়ের পাপ্পা আর ড্রাইভার দাদা খাচ্ছে লুচি আর ঘুগনি। এত সকালবেলা সারা রাস্তায় প্রচুর ধাবা দেখতে পেয়েছি, কিন্তু মোটামুটি 99% সব ধাবাগুলোই বন্ধ ছিল। এই একটাকেই খোলা পেয়েছি, আর লাকিলি খাবারটাও ভীষণ টেস্টি। আমরা আর আরেকটা ফ্যামিলি আছে যারা বসে খাচ্ছে, আর একদম টাটকা গরম গরম সমস্ত ফ্রেশ খাবার বানিয়ে দিয়েছে। মানে আশা করিনি যে এত ভালো হবে, বাট রিয়েলি খুবই ভালো ছিল, খাবারটা ভীষণ ভালো ছিল। খাবারের পরে চা তো ম্যান্ডেটরি, চাও দিয়েছে কুল্লারওয়ালা চা। জলখাবার খাওয়া হয়ে গেছে সকালবেলার, লুচি আর গরম গরম পনির বাটার মশালা। জানি সকালবেলা কেউ পনির খায় না, বাটার মশালা খায় না, কিন্তু অপশন ছিল তো খেয়ে নিয়েছি। আর আরেকটা কথা বলি, যদি বাই রোড যাওয়ার প্ল্যানিং করছো, তো ওই কোলাঘাট থেকে খড়গপুরের মাঝখানে খাবারের অপশন কিন্তু খুব কম। আমরা তো অনেকটা এসে এই একটা পেলাম, বাট এটা খুব ভালো, খুব হোমলি টাইপের, খুব ভালোই লাগলো। চলো এবার আবার স্টার্ট করি জার্নি। কতক্ষণ লাগে কে জানে পৌঁছতে। ওই হ্যাঁ নাম চলতে চলতে 11টা, 11:30 বেজে গেছে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি বসে বসে। তো যার জন্যে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। ব্যাগটা রেখে দাও ভেতরে, ব্যাগটা ভেতরে রেখে দাও। দেখে আসি। আমরা উড়িষ্যার ভেতরে ঢুকে গেছি, আর এখানে দোকানে উড়িয়া গান চলছে।
কি খাবে? আমার সেরকম কিছু খাওয়ার নেই। প্যারাপুরা খাওয়া যেতে পারে, প্রচুর মিষ্টি আছে এখানে। কিন্ডার জয় খাবো। আইসক্রিম আছে, আইসক্রিম খাবে? আইসক্রিম আমরা জগন্নাথ দেবের দর্শন করতেই যাচ্ছি, আর যাওয়ার আগেই জগন্নাথ দেবের দর্শন এখানেই হয়ে গেল। কি ভালো লাগছে দেখতে। আমাদের আজকের পুরী পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে বিকাল 5টা-6টা বেজে যাবে, বুঝতে পারছি না। তবে রোড জার্নি তো আই অলওয়েজ এনজয়, আমার ভীষণই ভালো লাগে বাই রোড ট্রাভেল করতে। হ্যাঁ, একটু কষ্ট, মানে কোমরে টোমরে ব্যথা, একটু পায়ে কোমরে ব্যথা হয়, কিন্তু মজা লাগে। কি বলছে রোড ট্রিপ ভালো লাগে? পুরো রোড ট্রিপে ঘুমাচ্ছিল। একদমই ঘুমাইনি, তুই ঘুমাচ্ছিলি? মোটেই আমি একবারও ঘুমাইনি এখন অবধি, আমি একবারও ঘুমাই। তুমি বললেই হবে না। হ্যাঁ, মোটেই ঘুমাইনি, ওর কথা একদম বাদ দিন তো ওর কথা। প্রায় আমরা কটকের কাছে পৌঁছে গেছি। তো কটক পেতে এখনও দেরি আছে। আপাতত আমরা এসে দাঁড়িয়েছি মহানদীর উপরে, মহানদী নিচে, আর আমরা দাঁড়িয়ে আছি যেই ব্রিজটার উপরে, যেই সেতুটার উপরে, ওটার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস সেতু। তো এটা ক্রস করে আমরা কটক ঢুকবো কিছুক্ষণের মধ্যে। আর দেখো, এত বড় নদী, কিন্তু সেরকমভাবে কিন্তু জল নেই। আর যেখানে কিনা এত বৃষ্টি হচ্ছে, সব মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। সেরকমভাবে বৃষ্টি নেই, নদীগুলো সব শুকিয়ে একদম হাহাকার হয়ে যাচ্ছে। যাকে এখানে বেশিক্ষণ যদি এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে থাকি আর পুলিশে যদি এসে ধরে, বাবা দরকার নেই, তার থেকে যেখানে যাচ্ছি সেই দিকেই এগোই। আর বেশ বেলা হয়ে গেছে, আবার এইবার একটু একটু আবার চুইচুই করছে পেটের মধ্যে খিদে। দুপুর 2:30 বেজে গেছে, আর এবার হচ্ছে লাঞ্চ করতে এসে গেছি। আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি, আর একটুখানি জার্নি বাকি আছে। তবে পেট পুজো করে নিই, খিদে তো পেয়ে গেছে। হ্যাঁ, ওয়াশরুমে যাব, ফ্রেশ হব। দেখছেন তো বন্ধুরা, আরেকজনের কেমন বাবার সাথে কথা কাটাকাটি চলছে, মুড অফ হয়ে রয়েছে, তর্কাতর্কি চলছে। আর সেটা চলছে হচ্ছে উনি খাবেন চিকেন ললিপপ, আর সেটার জন্য আমরা বাধা দিয়েছি, তাই রাগ হয়েছে, বলেছে আমি আজকে কিছুই খাবো না, এই রোস্ট পাপড়টা খেয়েই আমি চলে যাব। আমাদের লাঞ্চও এসে গেছে, আর আজকের আমরা দুপুরের লাঞ্চটাও ভীষণ সিম্পল খাচ্ছি। কেন, একটা এত লম্বা লং ডিস্টেন্স ট্রাভেল করছি। ভাত, ডাল, একটা মিক্সড সবজি আর আলু পটল ভাজা, আর তার সাথে রোস্ট পাপড়। লাঞ্চ হয়ে গেছে, খুব সিম্পল আর খুব ভালো খেলাম। খিদে পেয়েছিল, এবার হচ্ছে আর এখান থেকে মনে হয় খুব ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 1.5 ঘন্টা পুরী পৌঁছে যাব। তো চলো গাড়িতে বসে পড়ি, আর বেশি লেট করব না, কেন কি অলরেডি 8:10 3:10 হয়ে গেছে। আর যত বেশি তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব, তত তাড়াতাড়ি মন্দিরে দর্শনে যেতে পারবো। আর কি খুব এক্সাইটেড আমি মন্দির ঠাকুর দর্শনের জন্যে। তো চলো এবার আর এখানে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই, গাড়িতে বসে পড়ি। গাড়িতে বসে রওনা দিয়ে এখন একদম সোজা পুরীতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার।
তা ফাইনালি পুরীতে পৌঁছে গেছি আর রুমে ঢুকে গেছি। আমরা আমাদের শ্বশুর শাশুড়ি মায়ের যে আশ্রম আছে ওইখানে এসেই রয়েছি, ভারত সেবাশ্রমে। আর এখান থেকে মন্দির একদম 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। মন্দিরে যাব, এখন যাব না, এখন একটু রেস্ট করবো, কেন সেই সকাল থেকে জার্নি করতে করতে কোমর একদম ধরে গেছে। তো কোমরগুলো সোজা করে নিয়ে তারপরে দেখা যাক কী করবো। আর যা বাইরে কালো অন্ধকার মেঘ হয়ে এসছে, মনে হচ্ছে জোরদার বৃষ্টি পড়বে এক্ষুনি। বন্ধুরা, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, এখনকার মতন শেষ করছি, কেন কি এখন ফ্রেশ হবো, অনেকটা লম্বা হয়ে গেছে ব্লগটা। আর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ইচ্ছা আছে সন্ধ্যের দিকে মন্দির দর্শন করতে যাব। তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, মানসিকভাবে নিয়ে যাবে, তোমরা দর্শন করবে। কেন কি আমি জানি যে মন্দিরে এখানে মানে একটু কোনো মন্দিরেই ক্যামেরা আর ফোন এগুলো কিছুই অ্যালাউ থাকে না। তো মানসিকভাবে তোমরা আমার সাথে দর্শন করবে। আর এখনকার মতন এই ব্লগটা এখানেই, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ব্লগটাকে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে অবশ্যই লাইক আর ফলো করে দিও। আর পেছনে আমাকে ডাকছে, বারবার ঘুরঘুর করছে। যাই গিয়ে একবার চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে নিই।